ওর জিপটাই আমি কেটে নিয়েছি। এই জিপ দিয়ে ও শালা আমার নামে পুলিশের কাছে নালিশ করত, তাই শালা জিপটাই আমি চিরতরে আউট করে দিলাম। আরে ওই তো সৈকত আসছে, আর সৈকতের পিছনে আসছে পুলিশ, তাই সৈকতের সঙ্গে আমাকে করতে হবে একটা নাটক। আমার কথা যদি তোর দাদাকে একবার বলে দেবার চেষ্টা করিস, তাহলে তোরই সামনে তোর দাদার আমি গলাটাই কেটে নেব, কথাটা মনে রাখে। অতনু, তোর কোনো ভয় নেই, আমি আসছি ভাই, আমি আসছি। অতনু, রক্ত বেরোচ্ছে কেন? ওই শয়তান সিরাজ আফ্রিদি। ওই দেখুন স্যার, ওই ছেলেটা আপনার ভাইয়ের পিছনে পিছনে এসে আপনার ভাইয়ের কি অবস্থা করেছে একবার নিজের চোখে দেখুন স্যার। ও কি করে বলবে? ওর বাঘ যন্ত্রটা যে ওর কেটে নিয়েছে। ওই শয়তান ওই অতনুর। তুই ঠিক বলেছিস সৈকত, এ মনে হয় এই শয়তান সিরাজ আফ্রিদির আরেকটা চাল। স্যার আপনি কি কথা বলছেন স্যার? সময় তার উত্তর দেবে, আপনাকে আমি এত সহজে ছেড়ে দেব না। স্যার আপনি তো নিজের চোখে দেখলেন কে কে ওর এই অবস্থা করেছে। আচ্ছা ঠিক আছে, আমার কথা বিশ্বাস না হয় আপনি আপনার ভাইকে জিজ্ঞাসা করুন কে ওর এই অবস্থা করেছে। বল ভাই, তোর কে অবস্থা করেছে আমার একবার দেখিয়ে দে। তুই বলতে না পারলে অন্তত আরে ভাই, আরে বলতে না পারো অন্তত আকার ইঙ্গিতে দেখাও কে তোমার এই অবস্থা করেছে। দেখে অতনু, দেখ তুই আসল অপরাধীকে তুই চিনিয়ে দে। এর বাইরে যদি কিছু বলতে যাও তাহলে তোমার দাদাকে হবে। বল ভাই, ইশারা বুঝিয়ে দে। তুই না শান্তনুদা, না না শান্তনুদা, না। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি শান্তনুদা। জানি না এই অতনু কেন আজ আমাকে এইভাবে দোষী সাজালো, তা আমি কিচ্ছু বলতে পারবো না অতনু। শান্তনুদা, আমি কিচ্ছু বলতে পারবো না শান্তনুদা। স্যার ওকে ছাড়বেন না স্যার, ওকে ছাড়বেন না। আইন যেন শাস্তি হয়। শাস্তি? ওকে এমন শাস্তি দেবো যে ও কখনো কল্পনা করতে পারবে না। চলে আয় শয়তান। ভারতীয় দণ্ডবিধি 306 ধারা অনুসারে অতনু ব্যানার্জিকে দৈহিক নিগ্রহ খুন করবার প্রচেষ্টার অপরাধে আসামি সৈকত মুখার্জিকে আদালত 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। আমার সৈকত কখনো এমন কাজ করতে পারে না। এটা মিথ্যা সংবাদ, সম্পূর্ণ এটা মিথ্যা।
সৈকত, সত্যি আমার বুকের একটা দিক খালি করে গেলেও আমি তোর বুকের দিকে তাকিয়ে আমি আমার সারাটা জীবন বাঁচার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন তুই আজ আমার ব্যর্থ করে দিলি। আমি আর বসতে চাই না। এই ঈশ্বর, তুমি আমার মুক্তি দাও, তুমি আমার মুক্তি দাও। মুক্তি মুক্তি তুমি কোথায় পাবে সাগর? এই ভব সংসারে একই সাগর, তুমি এইভাবে পড়ে আছো কেন? ওঠো ওঠো সাগর, ওঠো। কারগিল যুদ্ধের বিজয়ী সৈনিক আজ জীবন যুদ্ধে পরাজিত হয়ে মুখ তুমড়ে পড়ে গেছে কাকা বাবু। দাঁড়াবার শক্তি সাহস সে কি করে পাবে? সবচেয়ে হারিয়ে গেছে। কিন্তু যতক্ষণ প্রাণ আছে বাঁচার জন্য তো তোমার শেষ লড়াই করতে হবে। তা না হলে তুমি কিসের মানুষ, তুমি কিসের সৈনিক? সেই শক্তি, সেই সাহস আজ আমি সব কিছু হারিয়ে ফেলেছি কাকা বাবু। সতীর মতো সেই কত আমার চিরদিনের মতো হারিয়ে গেছে। হারিয়ে যায়নি, সৈকতকে আবার আমি তোমার কাছে ফিরিয়ে দেবো। কেন কেন যাকে তোমরা মিথ্যা অপরাধে জেলে খাটালে তার প্রতি এমন দয়া উঠলে উঠলো কেন? দয়া নয় সাগরদা, দয়া নয়, কর্তব্যে যে আমার বড় ভুল হয়ে গেছে। ওই বোবা অতনুর আকার ইঙ্গিতে প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারলাম যে সে সম্পূর্ণ নির্দোষ। আর এসবের জন্য দায়ী ওই শয়তান সিরাজ আফ্রিদি। ওই শয়তানটাই তো আমার ভাই অতনুর জীবনটাকে নরকের অন্ধকারে পৌঁছে দিয়েছে। অতনুর জীবনটা আজ শেষ হতে বসেছে। আর আমি যখনই বুঝলাম তখন যে বড় দেরি হয়ে গেছে। দেরি গেছে, কিন্তু তোমাদের কেমন বিচার? আমার ভাই সৈকত নির্দোষ হয়ে জেল কাটবে, এটা তোমাদের কেমন বিচার? আইনের মিথ্যে প্রমাণিত এর জন্য দায়ী সাগরদা। যেমন আসল অপরাধী ওই শয়তান সিরাজ আফ্রিদি জেনেও আমি তাকে এখনো প্রমাণের অভাবে অ্যারেস্ট করতে পারছি না। তা বলে কি সিরাজ আফ্রিদি শাস্তি পাবে না শান্তনু? পাবে। ওই শয়তান সিরাজ আফ্রিদির শাস্তি আমি নিজের হাতে মিটিয়ে দেবো। কারণ ও আমার বোন সতীকে সতীত্ব নষ্ট করেছে, অতনুর জীবন নষ্ট করেছে, সৈকতকে আমার কাছ থেকে দূরে সারিয়েছে। তাই ওর শাস্তি আমি নিজের হাতে মিটিয়ে দেব। প্রয়োজন যদি হয় আমার সার্ভিস পিস্তল দিয়ে ওকে আমি খুন করব। না সাগরদা না, আমার উপরে আস্থা রাখুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আমার উপরে ভরসা রাখুন। ওই শয়তান সিরাজ আফ্রিদিকে তার আগে সাজা দেবো আমি, কিন্তু তার আগে ছলে বলে কৌশলে ওই শয়তান আর সিরাজ আফ্রিদিকে আমি বানিয়ে ছাড়বো পথের ভিখারি। দেখবো শয়তান সিরাজ আফ্রিদি তোমায় কে বাঁচায়। চাস তো এই দলিলে সই কর। না, আমার স্ত্রীকে জিজ্ঞেস না করে আমি কোনো কাগজে সই করব না। স্ত্রী? তুই তো দেখছি অনেক কিছু শিখে নিয়েছিস। যে লোক বউ শব্দটা এখন তোর কাছে স্ত্রী হয়ে গেছে, তাই না? হবেই তো। তুই আর শুকুনি মামা মিলে রাতের পর রাত আমাকে ইনজেকশন দিয়ে জানোয়ার বানাতে চেয়েছিলিস। ভেবেছিলিস চুরি ডাকাতি ছিনতাই করতে গিয়ে পুলিশের গুলিতে আমার জীবনটা শেষ হয়ে যাক। আমি তোকে শেষবারের মতো বলছি রে কুত্তা, আমিও তোকে শেষবারের মতো বলছি, এই দলিলে সই করবি কি না? না, আমি সই করব না। বল না, সই করবি না? সই খবরদার। রজনী তুমি? হ্যাঁ আমি। ওকে তুমি ছেড়ো না রজনী, ওকে তুমি ছেড়ো না। ওকে ও আমাকে রাতের পর রাত এই চাবুক মেরে আমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। ওকে তুমি উচিত শিক্ষা দাও। আমার কাছ থেকে কতটা করে শিক্ষা পাবে? এতদিন তোমার পিঠে চাবুক মেরে রক্ত ছড়িয়ে ওরা হাতে সুখ করে নিয়েছে।
গেছে। এখন থেকে তুমি ওর পেটে চাবুক মেরে রক্ত বার করে ওকে বুঝিয়ে দাও রক্ত ঝরার যন্ত্রণাটা কতটা ভয়ঙ্কর। নাও নাও মারো, আমি মারো ওকে। হ্যাঁ তুমি মারো, মারো বলছি। বেশ, তবে তাই হোক রজনী। মারো। ওরা আমাকে উল্লুক সুর পাঁচটা কুত্তা বলে বিদ্রোহ করেছে। আমি ওকে আজ এমন সুশিক্ষা দেব যা দেখে এই জগতের কোন সন্তান তার বড় ভাইকে এইভাবে অত্যাচার না করে। তুমি না এলে ওই পাগলাটা আমাকে খুন করে ফেলতো। একটা মহৎ কাজ করতো বা, কারণ ছোট হলো এই সংসারের ক্যান্সার। কি বললি হতচ্ছাড়া? যারা অন্যায় করলো তাদের হয়ে কথা বলতে তোর লজ্জা করলো না? না করলো না। কি বললি? চেঁচিও না মা। ছোট যখন এই অসহায় মানুষটার সর্বাঙ্গে চাবুক মেরে ক্ষত বিক্ষত করে দিত, তখন তো তুমি এত দরদ নিয়ে ছুটে আসছিলে মা। অথচ এই বড়টাও তো তোমাকে মা বলে ডাকে। তোমার মাতৃ হৃদয়কে একবারটির জন্য প্রশ্ন করে দেখো তো মা, বড়দা সৎ সন্তান বলে তার জীবনের কি কোনো মূল্য নেই? আর ওই তোমার ওই গুণধর ছোটদা তোমার পেটের সন্তান বলে তুমি সামান্যতে এত অস্থির হয়ে উঠছো কেন মা? আরে সামান্য কি বলছিস? ওই হতচ্ছাড়ি আর ওই কুত্তাটা আমার ছেলেটার আরেকটু হলে খুন করে ফেলতো। খুন নয়, দুধ কলা দিয়ে আমরা একটা কাল সাপ পুষেছি, আর সেই কাল সাপ এই কাল নাগরিকে এই বাড়িতে এনে তুলেছে। এদের এই বাড়ি থেকে না তাড়ালে এদের ছবলকে আমাদের মরতে হবে মা। তাড়াবো কাল নাগি দুটোকে আমি তাড়াবো। ও এতদিন তাহলে তোমার সুবুদ্ধি হয়েছে বলো? তাড়াও। এ সংসারে যদি মঙ্গল চাও তুমি আজই তাড়াও। আজ না ভয়ঙ্কর, আমি এখনই তাড়িয়ে ছাড়বো। বাবা আমাদের তুমি তাড়িয়ে দেবে বাবা? না, তুই তাড়াবে। এত বড় বুকের পাটা আছে কার? বাবা আমরাই সংসারের কাল নাগরে তোদের আমি দ্বিতীয়বার মতো সাবধান করে দিচ্ছি। নাচতে যদি হয় অন্য কোথাও গিয়ে নাচবে, আমার এই সংসারে তোদের কাল নাগরের তাণ্ডব নৃত্য করতে আমি কিছুতেই দেব না। ও আমি এইবার বুঝে গেছি কার সাহস পেয়ে ওই হতচ্ছাড়ি আর কার সাহস পেয়ে ওই হতচ্ছাড়া আমার ছেলেটাকে খুন করতে চেয়েছিল। এবার আমি সব বুঝে গেছি। বাবা মাইক হ্যালো হ্যালো ঠিক আছে ঠিক আছে হ্যালো। প্রদীপকে এখন যদি সাবধান না করো তাহলে ওকে কিন্তু আমি ত্যায্যপুত্র করবো। কি বললে তুমি? ওকে তুমি ত্যায্যপুত্র করবে? নিশ্চয়ই করবো। তোমার সেই ভাই কৈলাস কোথায় গেছে? সে আসুক, তারপর আমি তার সঙ্গে বুঝে নেব। দিদি কি হয়েছে রে দিদি? কি হয়েছে? এসে গেছিস ভাই? তুই এসে গেছিস? দেখ না এই বুড়া ভামটা নাশ করাবে এই হতচ্ছাড়ি বউটা আর এই কুত্তাটা মেরে আমার ছেলেটাকে খুন করতে চেয়েছিল রে। খুন করতে চেয়েছিল? ওরে সর্বনাশ! তাহলে এতদিন ধরে আমি যে চিকিৎসাটা করলাম সেটা কি একেবারে বিফলে গেল? না বাবা, আমি সম্পূর্ণ সুস্থ। তুমি সুস্থ? মামা বাবা বাকি ত্যায্যপুত্র করবে? আমি জানতাম মামা ওই বাবা নামক লোকটা একদিন ঠিক এই কথা তাই আমার মনে প্রশ্ন যাচ্ছে, ওই লোকটা সত্যি আমার বাবা তো? হ্যাঁ, এই এদিকে শোন প্রভাত, এদিকে শোন। না আর শোনো, তুই কি ভেবেছিস? তুই কি ভেবেছিস তুই সুস্থ? আরে পাগল কি বলতে পারে সে সুস্থ? তুই কিছু মনে করিস না। শোন, আমার কাছে না এখনো ইনজেকশনটা আছে। ওই ইনজেকশন একবার দিলে তুই একদম সুস্থ হয়ে যাবে। তোমার ইনজেকশন করতে হবে না, কারণ
বর্দা সম্পূর্ণ সুস্থ, আর ওই ছোটদা আজকাল বেশি পাগলামা করছে। আপনি বলেন ইনজেকশনটা ওই ছোটদাকেই দিন কেমন? আর শোনো শোনো শুকুনি মামা আর আমার গান্ধারী জননী, তোমাদের রাহুর কাছ থেকে আজ আমি মুক্তির স্বাদ পেয়েছি। তাই ভবিষ্যতে যদি তোমরা কোনোদিন ভুল করে আমাকে পাগল সাজানোর চেষ্টা করো, তাহলে তোমাকে আমি গলা টিপে শেষ করে দেব। কথাটা মনে থাকে। ওরে ওরে কি আছে জোরে, ওর পেছনে পেছনে যা, ওকে ধর, ওর হাতে পায়ে বেড়ি পড়াতে হবে রে। বেড়িটা যদি পড়াতেই হয় তাহলে আপনার এই আদরের বোন আর আপনার ভাগনার হাতে পায়ে পড়ান মামা বাবু। তুই বড্ডবার বেড়েছিস লো হারামজাদি, আজ ওর তোর চুলের মুঠি ধরে আমি না, কাজটা বোধহয় এত সহজ হবে না মা, কারণ আপনার ছেলে বিয়ে করে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে। তাই এই বাড়িতে থাকাটা আমার নৈতিক অধিকার। সেই অধিকার লঙ্ঘন করে আপনি যদি আমাকে এই বাড়ি থেকে চুলের মুঠি টানতে টানতে এই বাড়ি থেকে বার করে দেন, তাহলে একটা মাত্র অভিযোগে আপনাকে কিন্তু আইন আপনার চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে টেনে নিয়ে যাবে। তখন হাজার চোখের পানি ফেললেও জেলের ঘানি ঘোরানোর হাত থেকে আপনি কিন্তু রেহাই পাবেন না, আপনি কিন্তু রেহাই পাবেন না। পথটা একটু ভেবে চিনতে পাটা ফেলবেন, কথাটা মনে রাখবেন। হায় বলাবো রে, কয় কি দাবার চালটা সম্পূর্ণ উল্টে গেছে মামা। সুদীপ পাপ করার আগে তোমার এই ঘুঁটি দুটোকে সামলাও। সুদীপ, নিজের আপনজনদের বিরুদ্ধে কথা বলতে তো লজ্জা করছে না? না রে না, বরং আপনজন ভাবতে আমার ঘৃণা করছে রে, ঘৃণা করছে। কি বললি হারামজাদা ছেলে? তুই আমাদের আপনজন ভাবতে তোর ঘৃণা করছে? হ্যাঁ, তবে বেশি কিছু না বললেও একটা ছোট্ট কথা বলছি, মন দিয়ে শোনো। আর কোনোদিন যদি দাদার বৌদির উপর কোনরূপ অত্যাচার করার চেষ্টা করো, আমি কিন্তু তোমাদেরকে ছেড়ে কথা বলবো না। কথাটা মনে থাকে যেন। মনে রাখতে বলছিস বাবা? কাকে মনে রাখতে বলছিস? যাদের মনে রাখার মতো মনটাই নেই তাদের মনে রাখতে বলছিস। অমন করে হাসতে তোমার লজ্জা করলো না? করছে না, ভয় করে করছে না। কারণ এই সংসারে অন্যায় তাণ্ডব করতে তোমাদের যখন একটুও লজ্জা করেনি, আজকের আমার বা হাসতে লজ্জা করবে কেন? কি বললে তুমি? হ্যাঁ, তোমার এই আদরের ছেলে প্রদীপ, ওকে এখনো সাবধান করে দাও। দ্বিতীয়বার যদি এরকম অন্যায় করে ওকে আমি কিন্তু ত্যাজ্যপুত্র করবো। জামাই বাবু, আপনি কি করছেন? হ্যাঁ, অমন পাগল ছেলের জন্য এমন একটা হীরের টুকরো ছেলেকে আপনি কি ত্যাজ্যপুত্র করে দেবেন? তাই করবো। আমি জানতাম মামা, ওই বাবা নামক লোকটা ঠিক একদিন এই কথাটাই বলবে। তাই আমার মনে প্রশ্ন যাচ্ছে, ওই লোকটা, ওই বাবা নামক লোকটা ঠিক এই কথাটাই বলবে। ও তোর সত্যিকারের বাবা, তাই তো? কি বলে দেখো। মাননীয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো, আমার যোগ্যবান পুত্র আমাকে বলছে আমি ওর তো সত্যিকারের বাবা কিনা। প্রদীপ বাবু, এই প্রশ্নটা আমাকে না করে তোমার এই গর্ভধারিণী মা এখানে দাঁড়িয়ে আছে, তোমার মাকে জিজ্ঞাসা করে জানতে পারবে আমি তোমার সত্যিকারের বাবা কিনা। শুনলি ভাই, শুনলি? ওই বুড়ো ভাঙটার কথা তুই শুনলি? ওইসব কথা কি আমার শুনতে আছে না? কি আর তাই যদি হয়, ওই বুড়ো ভাম্পাকে আমি গলা টিপে খুন করব। ওই বাবাকে ওরকম খুন করতে আছে? হ্যাঁ, বোকা কোথাকার। আরে বাবাকে জানিস, বাবা হলো পিতা। সবসময় সকাল সন্ধ্যায় বলবি পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ। আর ভুল করে ওই বাবার সম্পত্তিটা যখন তোর নিজের হাতে আসবে, তখন বলবি টাকা স্বর্গ, টাকা ধর্ম, টাকা হি পরমন্তপ।
কি বলবো দাদা, কিচ্ছু বলার নেই। যাত্রা করতাম, যাত্রা। বউ বললো শোনা তোমার যাত্রা করা যাবে না, তাই তো সিনেমা করছি আর যাত্রা করব না, কোনোদিন যাত্রা করবো না। এই সিনেমা করেই পেট চালাবো। বাবা কত সুন্দর সুন্দর নায়িকার সঙ্গে দেখা হচ্ছে, নতুন নতুন নায়িকা। কি বলবো আর, আসলে কি বলবো, কিন্তু সব তো ঠিক আছে, কিন্তু চাই না এসব কি সব আবল তাবল বলে গেল বলো তো। আমি নাকি আমার জীবন নাটকের সংলাপ ভুলে গেছি। আরে চাই না, চাই না বাবা রে, সব মাটি করে দেবে। এই সালা যে কাল হচ্ছে শুটিং বন্ধ করে দিতে হবে। হ্যাঁ ভেজাল ঢুকে গিয়েছে গো, ভেজাল চতুর্দিকে শুধু ভেজাল। বাবা রে কোন দিক দিয়ে কি করি এখন, মনে হয় এ চাকরি আর হবে না রে গো। এই আজ আপনি দেখেছে, আপনি কি আবার জীবন নাটকের ডায়লগটা আপনি ভুলে গেছেন? এই ভুলে যাও তাহলে তো পড়েছি, কি করব। এই চাই না, তুমি দেখো তো ওই শুটিং এর লোক সব রেডি আছে কিনা, তাহলে এখানে পাঠিয়ে দেবে। আমি ততক্ষণ সব রেডি করছি, তুমি যাও যাও একটু পাঠিয়ে দাও, নাহলে